হাই, আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। দার্জিলিংয়ের জু থেকে ঘুরে আমরা খুবই ক্লান্ত হয়ে গেছিলাম। রাতে আবার হোটেলে ফিরে এসেছি, যেহেতু আমরা কালকে সকালে যাব নেপাল। রাতে ফিরে এসে দার্জিলিংয়ের শেষ রাতে আমরা সবাই মিলে গল্প করছি। খুব তাড়াতাড়ি ঘুমাতে হবে আর খুব তাড়াতাড়ি ভোরে আমাদের উঠতেও হবে। এই যে গল্প করছি, আবারও একটু গেছিলাম একটু খাবার খেতে, রাতের ডিনার করতে, তারপর এসে ঘুমিয়ে এই পুরো ভোর উঠে পড়েছি। ওই ধরো 7টার দিকে উঠে সবাই রেডি হয়ে গেছি। গুড়গুড়ি দিদি আর টুন্টু বাবা সবসময় ওই খুনসুটি লেগেই আছে, এ ওকে মারছে ও তাকে মারছে। সবাই লাস্ট ব্যাগ গোছানো হচ্ছে দার্জিলিংয়ে আমরা, এটাই আমাদের শেষ দিন। এই যে রাস্তার কাছে এসে দাঁড়িয়েছি, গাড়িও চলে এসছে। আমাদের টাইম দিয়েছিল সকাল 8টা, আমরা প্রায় সকাল 8টার সময়ও রেডি হয়ে গেছি। এটা দার্জিলিংয়ে আমাদের হোটেলের রুম ছিল। এক এক করে সবাই নিচে আসছে। সকাল 8টার সময় যখন আমরা উঠে বেরিয়ে এসেছি রাস্তার দিকে, তখন উঠে দেখছি সবাই বাচ্চারা স্কুলে যাচ্ছে, সব বাচ্চা কাচ্চারা তাদের পিতামাতারা স্কুলে নিয়ে যাচ্ছে তাদেরকে। খুব সুন্দর লাগছিল দেখতে। ওদের তো সবসময় ঠান্ডা, তাই ওরা সবসময় শীতে জামা পোশাক পরে ওরা স্কুলে যায় সব সময়ের জন্য। আর এখন গরমকাল, বর্ষাকালের প্রায় শুরুর দিকে, তাই এখন ওই ঠান্ডাটা কম, তাই হালকা সোয়েটার পরে যাচ্ছে স্কুলে। আমরা গাড়িতে উঠে পড়েছি। ওই স্কুল যাওয়ার পরে যে জ্যামটা হয়েছিল, তারপর ফাঁকা হতে আমরা গাড়িতে উঠে পড়েছি সবাই। এটা দার্জিলিংয়ের একটা ভিউ পয়েন্ট ছিল, খুব দেখার একটা জায়গা ছিল। এখানেও আমরা দাঁড়াতে পারতাম, কেউ দাঁড়ায়নি যেহেতু একটু দেরি হয়েছে আমাদের গাড়িতে উঠতে। এটা দার্জিলিংয়ের খুব একটা সুন্দর জায়গা। এই যে পাইন গাছগুলো আমি ভিডিও করছি, গাড়ি থেকে বসেই ভিডিওগুলো করে রাখছি। এই পাইন গাছগুলো ধরো 3-4 তলা মতো হবে। এই জায়গাটা একটা ভিউ পয়েন্ট ছিল ফটো তোলার মতো। যখন যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে, মনে হচ্ছিল কোনো মেঘের ভেতর দিয়ে আমরা মেঘগুলোকে সরিয়ে দিয়ে যাচ্ছি মেঘের ভেতর দিয়ে। এখানে আমরা নেমেছিলাম। এই জায়গাটা হয়তো আমার মনে নেই, তবে বলছিল এরা নেপালের কাছেই চলে এসেছি। এই জায়গাটা থেকে নাকি দার্জিলিং আর নেপাল দেখা যায়। এখানে নেমে আমরা সকালে ব্রেকফাস্টও করেছিলাম আর একটু বিশ্রামও নিয়েছিলাম, আর কিছু শপিংও করেছিলাম। ওই চাদর স্টোল টুপিও কিছু কিনেছিলাম আমি এখান থেকে। এই জায়গাটা এত সুন্দর আমি বলে বোঝাতে পারবো না। একবার মনে ছিল দাঁড়িয়ে একবার বলি, আহার আমি তোমাকে খুব ভালোবাসি, একদিন আসবো। অবশেষে আমরা আধার কার্ড দেখিয়ে নেপালের গেটে ঢুকে পড়েছি। এটা নেপালের জায়গা, আমরা নেপালেই ঢুকে এসেছি। নেপালে আর একটা পরিদর্শনের জায়গা নেপালের টি গার্ডেনে আমরা চলে এসেছি। এটা নেপালের টি গার্ডেন। দার্জিলিংয়ের টি গার্ডেনে তেমন একটা আমরা উঠিনি, তবে নেপালের টি গার্ডেনে উঠেছি, আনন্দ করেছি, ফটো তুলেছি। হ্যাঁ, চা পাতাও তুলেছি। কিন্তু একটা কথা, মিতুল গাড়িতে উঠে খুব জার্নি হয়েছে, প্রথমও ট্রেনে উঠে এসছে, এত দূর পাহাড়ে উঠে এসছে। কিন্তু যখনই ও কোনো ভালো জায়গা বা ফটো তোলার জায়গা, সেখানে ও খুব এনার্জি দিয়ে ফটো তুলেছে, একা হেঁটেছে ও। আর টুন্টু বা এখানে ঘোড়াতে সওয়ার করছিল। মিতুলকেও বলা হয়েছিল কিন্তু ও উঠেনি, টুন্টু উঠেছিল। টুন্টু তো ঘোড়াতে সওয়ার করেছিল। মিতুলকে বলা হয়েছিল অনেক করে, তাও ওঠেনি। উঠো। মিতুল বারবার করে বলছিল এই মন্দিরটাতে উঠবে, তাও আমি বলছিলাম যে চলো ওদিকটাই চলো, আমরা ওদিকটাই যাই, চা পাতা তুলবো। মিতুল যেহেতু একটু আড়ি করছিল, আমিও এখানে উঠতে পেরেছিলাম মিতুলের জন্য। মিতুলকে উঠিয়ে এই ভিউ পয়েন্টটাতে বসিয়ে মন্দিরটা বসিয়ে ওখানে একটা ফটোও তুলেছিলাম। পাহাড়ের উপরে যেহেতু চা বাগান, এখানে সেতু মতো করা ছিল আর কি, ওই সেতুটা করে গিয়ে ওখানে চা পাতা তুলতে হবে। আমি তো ভাবছিলাম এখানকার লোকেরা চা পাতা তুলে চা বানায় কি, হয়তো চা পাতা শুকিয়ে চা বানানো হয়। তাও আমার মনে হচ্ছিল যে চা পাতা
জলে দিয়েও চা বানানো যাবে। যেমন আমরা সকাল থেকে উঠে তুলসী পাতা চা পাতার মধ্যে দিই, সেই রকম আর কি। এখানে আমি আর মিতুল অনেক চা পাতা তুলেছি লুকিয়ে লুকিয়ে। আমরা সবাই তুলেছি, ফটোও তুলেছি। কি সুন্দর জায়গাটা, তাই না? হয়তো আমি অনেক ভিডিও হয়তো করতে পারিনি, নিজের চোখের ক্যামেরাতে হয়তো বন্দি আছে, আমি কখনো হয়তো মেমোরি করতে পারবো, কখনো হয়তো দেখতে পাবো চোখ বন্ধ করে, হয়তো সবটুকু ভিডিও করতে পারিনি। সেই পাহাড়ের দৃশ্যটা, যেখানে চা বাগান ছিল, সে মধ্যিখান দিয়ে রাস্তা, সেই দেখার মতো। হ্যাঁ, এটা নেপালের পশুপতি মন্দির। আমরা এই মন্দিরটাতেও এসেছিলাম। আর এখানটাই পাশে নেপালের বাজার ছিল, মার্কেট ছিল। এই মন্দিরটার কাজ এখনও চলছিল। এটা খুব বিখ্যাত একটা মন্দির নেপালের হয়তো বেশি জায়গা আমরা হয়তো ঘুরতে পারিনি, কিন্তু নেপালের মধ্যে ঢুকেছিলাম, কিছু জায়গা হয়তো দেখেছি। এই যে বলছিলাম চা পাতার বাগান, এত সুন্দর, দেখার মতো ছিল। এটা নেপালের গেট। এটা নেপালের গেট ছিল। হ্যাঁ, আমরা নেপালে অনেক শপিংও করেছিলাম। নেপালের মিতুলের জন্য ব্যাগ এনেছি। ভিডিও হয়তো আমি করতে পারিনি, খুব তাড়াতাড়ি করতে হয়েছে, যেহেতু আমরা আবার ফিরে আসবো শিলিগুড়ি, সেহেতু খুব তাড়াতাড়ি আমরা শপিংও করেছিলাম। পুরো 8 ঘন্টা মতো হয়তো আমরা নেপালে ছিলাম। নেপালে ফোনে কোনো টাওয়ারও ছিল না। খুব সুন্দর একটা জায়গা, খুব কম সময়ের মধ্যে আমরা দেখেছি। নিশ্চয়ই আবার একদিন যাবো ওই জায়গাতে, নেপালে। ওই সুন্দর জায়গাটা খুব সময়ের মধ্যে আমরা খুব সুন্দর করে খুব আনন্দ উপভোগ করেছি। নিশ্চয়ই ভিডিওটাও তোমাদের খুব ভালো লেগেছে। ভিডিওটা এই পর্যন্ত। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। নমস্কার সবাইকে।